মরদাবে কি রহবে এ যায় কান্দে হরে মরদা যখন কাফন পরে বাবা চলে লয় আরে মরদাবে কেন্দে বলে আরে যে চারজন আজ লইয়া যাবে আমাকে আচ্ছা এই দেখেন আমার মা বোনেরা আবার যাবে এটা আরেকবার যাও সুবহানাল্লাহ 100 টাকা গনা যাচ্ছে না জি 1 2 তারপরে 3 এগুলাকে একটা ধরে নাও 4টা হয়েছে 4 আর এখানে 1 5 আর 5 10টা হলো 10টা হলো বাবু আর এই ছেলেদের তরফ থেকে বাবা 10টা দিলে তো 20টা হইতো গো মরতে হবে না বাবা একদিন সুবহানাল্লাহ মরদা যখন কাফন পরে বাবা চলে পাবলিক দিয়ে পাঠিয়েছে দুজনা দিয়েছে না 3 জনা মিলে আচ্ছা মাশাআল্লাহ আচ্ছা পাবলিকেরা দিয়েছে 3 জনাতে 600 টাকা যাবে আমাকে এ চারজো নাই যাবে বজ সঙ্গেতে এ চারজো নাই যাবে বজ কবরে হায়রে যাব শেষে ওই তারা চারজন কবরে গেল না আরে কবরে নামায় এলেন 2 জন কবরে নামায় এলেন 2 জন ওই 2 জন যখন টানে বাবা উঠিল আরে সারে বাঁশের পা আল্লাহ বেচাইল কবরে সারে বাঁশের পা আল্লাহ বেচাইল বাঁশের ফালা দেখে মরদা কাঁদে হায় রে হায় আজ দয়াল মানুষ নাই কহব ও যে দন কেউ যদি থাকতো তাহলে কবরে পাটাতন দিয়ে কলা পাতা কাদা দিয়ে এত কবরটাকে আমার অন্ধকার করে দিত না কি করলো আমার বাড়ি কই আমার গাড়ি কই বাপু এখনই মরে গেলে আপনার 30,000 টাকা দামের ছাপ্পর খাট থেকে বলবে যে নামা তাড়াতাড়ি নামা দম চলে গেছে নামা বলবে কি বলবে না বাবা আপনাকে ছাপ্পর খাট গদির বিছানা থেকে সাথে সাথে নামিয়ে মাটিতে শুইয়ে দেবে পাকা সাহানে হয়তো সবে আহারে কি সুন্দর অট্টালিকা বানিয়েছি ধোলার খেলা সব থেকে যাবে আপনাকে ওই 3টা কাফন নিয়ে চলে যেতে হবে তখন কি বলবে মোরদা ব্যক্তি এবার বলি আর বাবা এতগুলা মানুষের মধ্যে হেলাল যেখানে যেটা বলে আল্লাহর রহমতে হয় আর এই আপনাদের খাস পড়াতে হবে না এই দেখেন সুবহানাল্লাহ ধন্যবাদ একজন 100 টাকা দিয়েছে আল্লাহ ওনার হায়াতকে 13 আর এর সাথে 13 আর 4 500 টাকা বাবু শেখ 500 টাকা আর এটা ইমরান খান 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত ইমরান খান 1000 টাকা আর বাবু শেখ 500 টাকা সুবহানাল্লাহ আচ্ছা তাইলে বাবা 3000 পার হয়ে গেছে ঠিকই কিন্তু ওখানে 17 3 20 হলো মানুষ 20টা হলো হ্যাঁ এই 20 তলে 18টা যাই হোক এত হলো 20টা হলো আর 10টা ভাই আমার 100 হোক 500 হোক তাড়াতাড়ি দিন গজলটা শেষ করে আমি নেমে যাবো বক্তা আনতে চলে গেছে আইলো 2-4 মিনিটের মধ্যে খালি বাবা তো মন বুঝে এই মসজিদের ছাদ থেকে নেমেই গেল সুবহানাল্লাহ আরে তখন ওই কবর যখন অন্ধকার হয়ে যায় তখন ওই ব্যক্তি দেখে যে আমার আর কেউ নাই তবে আমার আব্বা কোথায় আমার মা কোথায় তারাও কি আসবে না একবার ডাকি দেখি বলবে কোথায়
আরে কোথায় রইলে আজ প্রাণের আব্বা গো আমার বসিয়া, আরে হত ভাগার দুঃখ যা আনগ দেখে, আরে হত ভাগার দুঃখ যা আনগ দেখে, শেষ কালে পাইয়া ছেলে আবার সন্তান রে, আজ একা ফেলে জান গয়া আব্বা কেমন, আজ একা ফেলে জান গয়া আব্বা কবরে, কোথায় রইল আজ প্রাণের আম্মা গো আমার বসিয়া, আরে দুধের দাবি দেন গয়া আম্মা ছাড়ে, আরে দুধের দাবি দেন গয়া আম্মা ছাড়ে, কোথায় রইল আমার স্ত্রী পুত্র। আমার দাদা 500 টাকা দিয়ে দিয়েছে, 5 জনের কাজে একাই করে দিয়েছে, মাশাআল্লাহ। বাবু তোমার 30টা করোনা হাদিয়া পার হয়ে গেছে। এবার আপনারা যা দিবেন দেন, শেষ লাইনটা বলে একটু দোয়া করি। 50 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। হায়রে কবর, এ কবরে আমাদেরকে বাবা কখন যেতে হবে কোনো গ্যারেন্টি নেই বাবা গো। বুড়া দাদু থেকে যাবে, পোতার ডাক পড়ে যেতে পারে, কি বাবা পারবে না? পারে। ডান দিকে সালাম ফিরিয়ে বাম দিকে আর টাইম নাই। জোহর পড়লেন, আসর পড়তে পারবেন বলে কোনো গ্যারেন্টি নাই। জালসা শুনে গিয়ে ঘুমাবেন, সকালে উঠবেন কিনা তার কোনো গ্যারেন্টি নেই। এই তো হলো আমাদের জীবন বেরাদারান ইসলাম সামিনে কেরাম। আহা, আরে কোথায় রইল আমার স্ত্রী পুত্র আজ বসে, আরে একবার সঙ্গের সাথে অনায়াস, কোথায় রইল আমার পাড়া পড়োশি আজ বসিয়া, একবার সাহস দাও না তো আমরা আসে, কোথায় রইল আমার বন্ধু বান্ধব আজ বসিয়া, একবার সঙ্গের সাথে অনায়াসে, তাই শোনেন শোনে আমার ভাই বন্ধুরা একটু কান্দে, আরে মরদা ব্যক্তি কি রবে এ যায় কান্দে, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যা হোক বাবা, আপনার সেই জশ্নে ঈদে মিলাদুন নবী, নবীর জন্মদিবস উপলক্ষে আয়োজন করেছেন। আমি হাকসার হেলালুদ্দিন দোয়া করব আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সবাইকে আল্লাহ যেন কবুল করে নেয় রে বাবা। আমার নবী পাক সাহেবুল্লাহ এ দুনিয়াতে আশা এসেছেন বাবা, দুনিয়ার কোনো সন্তানের সঙ্গে যার মেশাল চলবে না। এ বাবারা, দুনিয়া আসার পরে আমার নবীজি নাড়ি কাটা অবস্থায় দুনিয়াতে বাবা আসতেছে। আমেনা বলে আমার নারীর সঙ্গে আমার বেটার কোনো যোগাযোগ ছিল না। কেন? মায়েদের পেটে যখন সন্তান আসে বাবা, তখন মাসে মাসে তারা নাপাক হওয়াটা বন্ধ হয়ে যায়। ওই নারী, মায়ের নারীর সঙ্গে বেটার নারী যোগাযোগ থাকে, আর মায়ের নাপাক রক্তটা নারীর মাধ্যমে পেটে চলে যায়। আও বাবারা, আমেনা বলে আমার নারীর সঙ্গে কোনো যোগাযোগ নাই। নারী কাটা অবস্থায়
নবীজি এসছে দুনিয়ায়। আর একটা কথা যে নবী যখন দুনিয়া আসছে তো বাবা খাতনা দেওয়া অবস্থায় দুনিয়ার কোনো খলিফাই হাজাবে বাবা তার খাতনা দেয় না। খাতনা দেওয়া অবস্থায় তিনি দুনিয়াতে আসতেছে বাবা গো, তার গুপ্ত অঙ্গটা যেন ইসমির রুমাল দিয়ে ঢাকা রয়েছে। ও বাবা, নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মাতা হালেমা বলে, রহমাতাল লিল আলামিনের কথা বলে, আমি 2 বছর ধরে দুগ্ধ পান করালাম। 2 বছর ধরে আমি দুগ্ধ পান করিয়েছে। আল্লাহর কসম করে বলি, এত বড় রহমতের নবী, আমার বেটা বেটিকে আমি মানুষ করেছিলাম একটা স্তন চুষিয়ে চুষিয়ে। ভালো করে শোনো বক্তা, আস্তে আস্তে। মা হালিমা বলে, আমার একটা স্তন দিয়ে দুধ বের হতো আর একটা দিয়ে হতো না। যেদিন থেকে আমিনার লালকে আমি বুকে নিয়েছি, কোলে নিয়েছি, রহমাতাল লিল আলামিনকে যেদিন থেকে বুকে নিয়েছে, সেদিন থেকে আমার 2টা স্তন দিয়ে খোদা দুধ চালু করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার একটা বেটিকে খাওয়াতে পারতাম না, এবার আমার 2টা বেটাকে দুগ্ধ পান করিয়ে জামা কাপড় ঠিক থাকতো না। শুধু আমার বেটারা নয়, আমার রহমাতুল লিল আলামিনের বরকতে বাবা গো, মা হালিমা বলে যে আমি দেখেছি আমার বকরিদের এত দুধ দিতে লাগলো, এত দুধ দিল যে আমি আমার স্বামীও পেট ভরে পান করতাম, আমাদের অভাব চিরতরের মতো মিটে গেল। একটাই কারণ, সেটা হলো ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। এই বাবারা, আমার মায়েরা, দেশের মা বহিনেরা হালেমার হিংসা করত। এই জন্য হিংসা করত, হালেমা ওপর দিকে উঠতে আরম্ভ করেছে নবীর কারণে, রহমাতাল লিল আলামিনের কারণে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। নারে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, হযরত আল্লামা চতুর্বেদী বক্তা মাওলানা আমর ইসলাম সাহেব। আরে আল্লাহ তো খালিক আর নবী হলো মাখলুক, বেরাদারান ইসলাম। যাই হোক, অনেক কথা আলোচনা রাখলাম, অনেক কথা বললাম। মানুষ তো আমার ভুল হতে পারে, কি বাবা পারে না? একজন বলছে আমার ভুল হয় না, তাই বলে তুই মনে হয় শয়তানের ছোট খালার বেটা, শয়তানের ছোট খালার বেটা, এই জন্য তোর ভুল হয় না। ভুল হতে পারে বাবা, কি বাবা পারে না? ভুল হতে পারে, মানুষের ভুল হয়। দোস্ত বুজুর্গ, তো যদি কোনো ভাষাতে বলাতে ভুল ভ্রান্তি হয় তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আপনাদের কাছে বেয়াদবি মাফি চাইবো। ইচ্ছা করে তো বলিনি, মেলা কথা বলি, তার মধ্যে তোড়ে কোনো একটা কথা হয়তো ইদিক হয়ে যেতে পারে। যাই হোক, আলেমের দিন এসছে, চতুর্বেদী বক্তা আছে, রাত্রিও হয়ে গেল, 3:30